আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ফেভিসন ক্রিম নিয়ে। এটা প্রস্তুতকারক সাইনোভিয়া ফার্মা পিএলসি। এটা জেনেরিক নেম ইকোনাজল নাইট্রেট 1%, টাইমসিলন এসিটোনাইড 0.1%। এটা 10 গ্রাম, টিপের দাম 70 টাকা করে। নির্দেশনা কি জন্য ফেভিসন ক্রিম ব্যবহার করা হয়? এটা সাধারণত ডাক্তারগণ দিয়ে থাকেন চুলকানি, অ্যালার্জি, একজিমা, দাউদের চুলকানি। এছাড়াও একজিমাটাস মাইকোসিস, সোরিয়াসিস, টিনিয়া পিডিস, টিনিয়া কুরকুরিস, টিনিয়া কর্পোরিস, ইনফ্লামেটরি ইন্টারটিগো, ডায়াপার ডার্মাটাইটিস। বিবরণ: এই ক্রিমটি একটি বিশ্বতপনালী ছত্রাক রোধী, যার প্রদাহ রোধী, চুলকানি রোধী ও অ্যালার্জি রোধী প্রভাব রয়েছে। এই ক্রিমটি একটি শক্তিশালী ছত্রাকনাশক, ইকোনাজল নাইট্রেট এবং ব্যাকটেরিয়া রোধী কার্যকারিতাকে উদ্বুদ্ধ এবং মারাত্মক প্রদাহকে প্রশমিত করার লক্ষ্যে টাইমসিনন এসিটোনাইডের সমন্বয়ে প্রস্তুতকৃত বলে গ্রাম পজিটিভ জীবাণু ও ছত্রাকের মিশ্র সংক্রমণ একজিমা ও পুনঃপ্রদাহে উল্লেখযোগ্য প্রভাব রাখে এবং ত্বকে বাজে ব্যাকটেরিয়াজনিত প্রদাহ বিশেষ কার্যকারিতা প্রদর্শন করে। মাত্রা ও সেবনবিধি: ফেভিসন ক্রিম ডাক্তারগণ দিনে 2 বার দিয়ে থাকেন, সকালে 1 বার এবং সন্ধ্যা 1 বার। এছাড়াও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। পার্শ্বপ্রতিক্রিয়া: বিরল ক্ষেত্রে সাময়িক জ্বালাতন, চুলকানি, লালতা দেখা দিতে পারে ব্যবহারের সাথে সাথে। ইকোনাজল অ্যালার্জির প্রভাব খুবই কম এবং খুবই সহনীয়, এমনকি কোমল ত্বকের জন্য। গর্ভাবস্থায় স্তন্যদানকালে: গর্ভাবস্থায় ইকোনাজল নয়, কিন্তু ট্রাইমসিনোলন এসিটোনাইড প্লাসেন্ট অতিক্রম করে এবং বাহ্যিক কর্টিকোস্টেরয়েডের ব্যবহার গর্ভবতী ক্ষেত্রে ভ্রূণের ক্ষতি করে। মানুষের ক্ষেত্রে এই প্রভাব পরিলক্ষিত নয়, তবুও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে দীর্ঘকালীন বাহ্যিক স্টেরয়েড ব্যবহার না করাই ভালো। স্তন্যদানকালীন খুবই সামান্য পরিমাণ ইকোনাজল এবং কিছু পরিমাণ টাইমসিলন মায়ের দুধ দিয়ে নির্গত হতে পারে, তাই এই ওষুধ স্তন্যদানকালীন সময়ে দেওয়া যাবে না। যদি দেওয়া হয় তাহলে শিশুকে দুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে। এছাড়াও গর্ভাবস্থায় স্তন্যদানকালে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করবে। সতর্কতা: এই ক্রিমটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। এই ক্রিম চোখে ব্যবহার কিংবা মুখে সেবনের জন্য নয়। থেরাপিউটিক্যাল ক্লাস: টাইমসিনোলন কম্বাইন্ড প্রিপারেশন। সংরক্ষণ: আলো থেকে দূরে, 30 ডিগ্রি তাপমাত্রার নিচে, শুষ্ক স্থানে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন। এছাড়াও যে কোনো মেডিসিন ব্যবহার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ ব্যবহার করবেন না।